দর্শক, সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, প্রথমত আপনার মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা শোক জ্ঞাপন করছি। একটু যদি জানান সেখানের সবশেষ খবর। মূলত ৩টা ৪৫ মিনিটের দিকে কিন্তু হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের যে হেলিপ্যাড রয়েছে, ডিস্ট্রিক্ট হেলিপ্যাড, এখানে মূলত তার মরদেহ আনা হয়। এরপর এই হেলিপ্যাড থেকে কিন্তু যে সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু এই যে মরদেহের যে গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু তার বাড়িতে লাশ আনা হয়। আপনাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তানজিমের যে লাশ, সেই লাশটি কিন্তু তার বাড়িতে রয়েছে এবং এখানে তার শুধু তার একবার এক নজর দেখার জন্য কিন্তু এখানে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পাড়া প্রতিবেশী সকলেই এসছেন এবং সকলেই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তাদের অনেক স্মৃতিবিজড়িত অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো তারা বর্ণনা করছেন এবং এই আশেপাশের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। বলতে গেলে এই যে বাড়ি, শুধু এই বাড়ির মানুষ নয়, এই বাড়ির আশেপাশে সবাই কিন্তু শোকের মধ্যে পড়ে গেছেন এবং ইতিমধ্যে আপনাকে একটু দেখাতে চাই এই বাড়িতে মরদেহ আনার পরে এখানে যারা আত্মীয়-স্বজন রয়েছেন এবং বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এক নজর তাকে দেখেছেন। এখন তাকে তার শেষ যে তাকে কিন্তু জানাজা নামাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জানাজা নামাজের পরেই স্থানীয় যে বোয়ালি কবরস্থান রয়েছে সেই কবরস্থানে কিন্তু তাকে সমাহিত করা হবে এবং এর আগে কিন্তু যে টাঙ্গাইলের যে সেনাবাহিনী রয়েছেন সেই সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য অফিসারবৃন্দ এবং এই ঢাকা সহ বিভিন্ন জায়গায় এবং তার যে বন্ধু-বান্ধব রয়েছে তারা কিন্তু এখানে এসছেন তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানাবেন এবং রাষ্ট্রীয় সম্মাননা জানার মধ্যে দিয়ে কিন্তু তাকে যে বোয়ালিক অবস্থান রয়েছে সেখানে দাফন করা হবে। দোলা, ধন্যবাদ আপনাকে মাসুদ রানা।